আসসালামু আলাইকুম। প্রচণ্ড ঝড়ো বাতাসে পাকা আমের পাশাপাশি প্রচুর কাঁচা আমও পাওয়া যাচ্ছে, তাই তাড়াতাড়ি আমসত্ত্বটি বানিয়ে ফেলুন, কারণ এটা খুব সহজেই বানানো যায়, কোনো ঝামেলা নেই, খেতে অনেক সুস্বাদু, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণে কাঁচা পাকা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমটা সিদ্ধ করে নেব। এর জন্য আমি রাইস কুকারে পাতিলে দিয়ে দিলাম, কারণ এতে করে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে আমটা নিচ দিয়ে লেগে না যায়। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রাইস কুকারে করলে, সময় কম লাগে। তো 10 মিনিট অপেক্ষা করেছি। 10 মিনিট পরে দেখলাম যে আমটা সিদ্ধ হয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমটা ছেঁকে নেব। তার জন্য একটা আমি ছোট ছাঁকনি দিয়ে কিছু আম নিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে কাটে দিয়ে করতেছি। আপনারা চাইলে এভাবে কাটে দিয়ে করতে পারেন, তবে এই ক্ষেত্রে অনেক সময় লাগবে। আমি হাত দিয়ে ভালো করে করতেছি, কারণ আমার যেহেতু অনেক পরিমাণে আম, তাই হাত দিয়ে করলে তাড়াতাড়ি হবে আর সুবিধা হয়। তো আমি আমগুলো সব ছেঁকে নিয়েছি এইভাবে। এখন চুলায় একটি বড় কড়াই বসে দিয়ে তার মধ্যে সবগুলো আম ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা দেখে বুঝে দিবেন। আমার আমগুলো টক ছিল না, মিষ্টি ছিল, এই জন্য আমি কম দিয়েছি। 3 কেজি আমের জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা শুরুতে দিয়ে দিতে হবে, কারণ চিনি থেকে পানি ছাড়বে, এই জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম আরও লবণ, কারণ আমার প্রথমে লবণের পরিমাণটা কম ছিল। 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। ঝাল হবে না, একটু কালার আসবে, আর আপনারা যদি ঝাল খান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে এটা আবার ছিটকে হাতে আসতে পারে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে 1 টেবিল চামচ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন ভিনেগার দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়েছি। এটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তো ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে আমি আচারটা নামিয়ে নেব, কারণ আমার আচারটা অনেকটা ঘন হয়ে গেছে। নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন আচারটা শুকানোর জন্য বড় একটা থালিতে 2 টেবিল চামচ সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে সবগুলো আচার এখানে ঢেলে একটা কাঠির সাহায্যে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি কড়া রোদে শুকিয়ে নেব। একদিন পর আমার আচারের অবস্থা দেখেন কি। আমার ছোট্ট মেয়েটা একটু টেস্ট করে দেখেছে। যাই হোক, আমি এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। তো দ্বিতীয় দিন শুকানোর পরে আমি এরকম টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ আচারের উপর দিয়ে এরকম ধুলাবালি ময়লা পড়তে পারে। তারপর আচারটা উল্টে দিলাম। উল্টে আবারও রোদে শুকাতে দেব। আবার চাইলে আপনারা চুলার নিচ দিয়ে দিয়েও শুকিয়ে নিতে পারেন, যাদের রোদে দেওয়ার সুবিধা নেই। তো আমি 4 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আমার আমসত্ত্ব রেডি। খুব সহজে কিন্তু আমসত্ত্ব তৈরি করা যায়। এটি খেতে অনেক সুস্বাদু, ছোট বড় সবার পছন্দের। খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।